আনসিন নিয়ে প্রবলেম হয় না এমন ছেলে মেয়ে পাওয়া যায় না। এবার আনসিনের সব থেকে বড় মেন সমস্যাটা হচ্ছে আনসিনের ওয়ার্ড নোট। আজকে আমি ওয়ার্ড নোট বের করার নিনজা টেকনিক বলবো। যে কোনো ওয়ার্ড নোট তুমি বের করতে পারবে। দেখো, আমি এটা বলবো না যে তুমি এই 8-8 পেয়েই যাবে, তবে চেষ্টা করতে তো দোষ নেই। যে মেয়েটি ভারতের জন্য অলিম্পিকে সিলভার মেডেল জিতেছিল, শেষ মুহূর্তে দেখা যায় তার কয়েক গ্রাম ওয়েট বেড়ে যাওয়াতে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। সে কিন্তু আমাদের কাছে জয়ী। কেন জয়ী? ওর হিরো হতে গেলে ওই পদকটা লাগে না। ও আমাদের প্রত্যেকে, আমাদের মনে ও কিন্তু অলরেডি উইনার। কারণ ও লড়াই ময়দানটা ছেড়ে আসেনি। ও জানে যে পৃথিবীর নাম্বার 1 রেসলারকে হারিয়ে এসছে। অলরেডি কিন্তু মেডেল জিতে গেছে। তাই বারবার করে বলবো, তুমি চেষ্টাটা করো, চেষ্টা না করলে কোনো কিছু সম্ভব না। দেখো, আজকের পরে আনসিন তোমাদের কাছে জল ভাত মনে হবে, এটা আমার চ্যালেঞ্জ। আজকের পর থেকে আনসিন আর কঠিন মনে হবে না। যে আমরা স্ক্রিনে বুঝি একটুখানি, তোমাদের কাছে আমি কি বলেছি যে আনসিনের সব থেকে বড় প্রবলেম কি হয়? আনসিন ওয়ার্ড নোটস, মানে এই পোর্শনটা তোমাদের কিন্তু প্রবলেম হয়, তাই তো বন্ধুরা? এই জায়গাটা তোমাদের মেন সমস্যার জায়গা। এইবার এই সমস্যার সমাধানের নিনজা টেকনিক কি আছে? এই যে শব্দগুলো হাইয়েস্ট, with the purpose of making something ready, a disorderly crowd, appropriate, এই শব্দগুলো প্রত্যেকটাই প্যাসেজে এখানে লিখে রাখতে হবে। তাহলে প্রথম কাজ কি? এই শব্দগুলো প্রত্যেকটাই এই প্যাসেজের ওপরে লিখে রাখতে হবে পেন্সিল দিয়ে। কেন? আমরা যখন বারবার এরকম পেজ উল্টাবো, অনেক সময় দেখা যায় এই শব্দ নিয়ে কি দেখেছিলাম, শব্দটা কি দেখেছিলাম, এমা তাহলে এই পাশে কি আছে, হয় এইটা ভুলে যাব নয় ওইটা ভুলে যাব। তাহলে কি করব? কারণ আমার কাছে টাইম ইজ ভেরি প্রেসিয়াস, তাহলে আমি কি করব? শব্দগুলো লিখে নেব। শব্দগুলো কি কি আছে? প্রথম শব্দ আছে হাইয়েস্ট, HIGHEST, 1 নাম্বার শব্দ। 2 নাম্বার শব্দ কি আছে? উইথ দ্য পারপাস অফ, বলো বন্ধুরা, মেকিং সামথিং রেডি। 2 নাম্বার। 3 নাম্বার কি আছে? আর ডিসঅর্ডারলি ক্রাউড। এরপরে কি আছে? অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট মানে আমরা জানি সঠিক, হাইয়েস্ট মানে সর্বোচ্চ, উইথ দ্য পারপাস মানে উদ্দেশ্য কি? কোনো কাউকে তৈরি করার একটা উদ্দেশ্য, আর ডিসঅর্ডারলি ক্রাউড মানে ছড়িয়ে ছিটিয়ে। তাহলে আমরা এবার তাহলে আমার প্রথম কাজ কি? ওই শব্দগুলোকে এখানে লিখে নিতে হবে, যাতে করে আমি প্যাসেজ পড়তে পড়তেই খুঁজে পেয়ে যাই। আমার এমসিকিউতে চাপ নেই, আমার চাপ এটাতে। তাহলে আমি এটা কি করবো? আগে লিখে নেব পেন্সিল দিয়ে। আচ্ছা, এবার প্যাসেজটা পড়বো। ডিসিপ্লিন is of utmost importance in students' life. If the young students do not obey their superiors and go without discipline, they will be deprived. আচ্ছা, deprived মানে কি? বিতাড়িত। deprived কথার অর্থ কি বন্ধুরা? বিতাড়িত বা বঞ্চিত। much of their training, দেখো তাহলে বঞ্চিত শব্দটা এখানে কোথাও নেই। they should, দেখো আমি কিন্তু সব শব্দে থামিনি, থেমেছি কোথায়? এমন একটা শব্দ যে শব্দটার মানে আমি জানি না, সেখানে থেমেছি। তাহলে এই শব্দটার মানে জানতে গেলে কি করতে হবে? আগে পিছে শব্দগুলো পড়তে হবে। they will be deprived much of the training they should have at their period and in future. আচ্ছা, they will never be able to extract obedience from other in the society. Such misguided young men will surely come to grief. গ্রিফ মানে কি? অনুতাপ, দুঃখ করবে। ইন দ্য লং রান, সোসাইটি উইল নেভার অ্যাকসেপ্ট দেম অ্যাজ আ পার্সন ফিট
fit for commanding and taking up any responsible position in life. আচ্ছা, সমাজ কখনো গ্রহণ করবে না এই ধরনের মানুষকে। কোন ধরনের মানুষকে? অ্যাকসেপ্ট অ্যাজ আ পার্সন ফিট, উপযুক্ত, যারা আদেশ করবে এবং যে কোনো রেসপন্সিবল পজিশন, মানে তোমাকে সেক্রেটারি বানাবে না, তোমাকে ক্লাব প্রেসিডেন্ট বানাবে না, কোথাও কোনো সামাজিক কোনো কাজে রাখবে না, নেবে না। কেন নেবে? সো ইট ইজ দ্য বাউন্ডেন ডিউটি। এখানে থামতে হবে। বাউন্ডেন মানে কি? রেসপন্সিবল। আমরা একটু আগে লিখেছি বাউন্ড, তাহলে রেসপন্সিবল বলে এখানে কোনো শব্দ কিন্তু নেই। ওকে, বাউন্ডেন ডিউটি of all the students to observe discipline in the preparatory stage. এই থামতে হবে। আচ্ছা, প্রিপারেটরি মানে কি? কাউকে প্রস্তুত করা। বন্ধু, তাহলে কাউকে প্রস্তুত করা উইথ দ্য পারপাস অফ সামথিং। প্রস্তুত মানে আর ইউ রেডি? রেডি। তাহলে রেডি আর প্রিপারেটরি কি সেম হলো কিনা? তাহলে আমি একটা শব্দ পেয়ে গেছি, ব্যাস, হরে কৃষ্ণ, টেনশন কমলো। Stage in of their lives. A school without discipline can never impart. এখানে impart মানে কি? impart কথার অর্থ কি আমরা বুঝবো। a school without discipline, একটা স্কুল ডিসিপ্লিন ছাড়া ক্যান নেভার, পারে না, impart মানে দেওয়া, দিতে, সুটেবল এডুকেশন। আচ্ছা, সুটেবল মানে কি? সুটেবল মানে মানানসই, সঠিক। বন্ধু, তাহলে সঠিক ইংরেজি কি? পা গেয়া। কত হলো? 4। তাহলে বুদ্ধি খাটিয়ে এবার দেখো সমস্যা কোথায়। সমস্যা হচ্ছে ছেলেমেয়েরা ভাববে এটা তো পারলাম, অন্যগুলি পারো, এরকম ব্যাপার না। কিন্তু তুমি এটাও পারবে, পরীক্ষাও পারবে, চাপ নেবে না, নেগেটিভিটি নিয়ে নামবে না। Such a school is no better than a manufacturer to turn out imperfect men and women. এই ধরনের স্কুলগুলো কি হবে? ম্যানুফ্যাকচারার হবে। ইমপারফেক্ট মানে কি? বেঠিক। যত উল্টো পাল্টা ছেলে মেয়ে বেরোয় তার শিক্ষায় সমস্যা রয়েছে। আচ্ছা, ডিসিপ্লিন ইন দ্য প্লেগ্রাউন্ড অ্যান্ড ব্যাটেলফিল্ড অ্যাজ ওয়েল প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিশেষ করে যুদ্ধের ক্ষেত্রে ডিসিপ্লিন কিন্তু খুব প্রয়োজন। খেলার মাঠেও তাই। দেখা গেল যদি ডিসিপ্লিন না থাকে সবাই বলের পিছনে দৌড়চ্ছে, হবে না কিন্তু। A well disciplined team is likely to win the game in spite of its weakness. যদি ডিসিপ্লিন থাকে, দুর্বলতা থাকা সত্ত্বেও কিন্তু একটা ওয়েল ডিসিপ্লিন টিম সে কিন্তু জিতবে। বাট আ টিম উইদাউট ডিসিপ্লিন, যদি একটা টিমের ডিসিপ্লিন না থাকে, মে নট ফেয়ার ওয়েল ডেসপাইট হ্যাভিং গুড প্লেয়ার্স ফর ওয়ান্ট অফ গুড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কোঅপারেশন। ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও আন্ডারস্ট্যান্ডিং, কোঅপারেশন, ডিসিপ্লিন না থাকলে জিততে পারবে না। দ্য সোলজার্স ইন দ্য ব্যাটলফিল্ড হ্যাভ টু অ্যাবাইড বাই। ও বন্ধু, আমি করেছি বহুবার। অ্যাবাইডের পরে বাই প্রেপোজিশন বসে। অ্যাবাইড বাই মানে মেনে চলা। দ্য স্ট্রিক্টেস্ট ডিসিপ্লিন। স্ট্রিক্টেস্ট মানে সর্বোচ্চ। পেয়ে গেছি। তাছাড়াও দেখো এই হাইয়েস্টেও আমার ইএসটি নানি আছে, তাহলে আমি এখানে স্ট্রিক্টেস্টও ইএসটি পেয়েছি। কিন্তু দাঁড়াবো, আমি এখনো দাঁড়াবো। কেন দাঁড়াবো বলছি। ইন এনি আর্মি এভরিওয়ান ফ্রম দ্য র্যাঙ্ক অফ জেনারেল ডাউন টু দ্য র্যাঙ্ক অফ অর্ডিনারি সোলজার, যিনি জেনারেল, অর্ডিনারি সোলজার, প্রত্যেকেই মাস্ট অবজার্ভ ডিসিপ্লিন। সবাইকে কিন্তু ডিসিপ্লিনড হতে হবে। ইন কেস আ সোলজার ডাজ নট ওবিজ ইমিডিয়েট সুপিরিয়র। আচ্ছা, সুপিরিয়র মানেও তো সর্বোচ্চ, কিন্তু সুপিরিয়র কোন, এটা নাউন, আর এটা হাইয়েস্টটা কিন্তু অ্যাডজেক্টিভ, তাই না? ডিগ্রি করেছি, তাই এটাই হবে উত্তর। দ্য আর্মি বিকামস র্যাবেল। এই র্যাবেল কথার অর্থ আর্মি কি হবে যদি ডিসিপ্লিন না মানে? তার আর্মি তো ছড়িয়ে ছিটিয়ে যাবে। তাহলে আনঅর্ডারলি বা ডিসঅর্ডারলি ক্রাউড। র্যাবেল মানে ডিসঅর্ডারলি ক্রাউড। পেয়ে গেছি একটা, পেয়েছি। তাহলে আমরা প্রথমেরটাও পেলাম, তারপরেরটাও পেলাম, তারপরেরটা সবই পেয়ে গেছি। নিশ্চিন্ত? কোনো সমস্যা আছে? ওকে ওকে। কোয়াইট আনফিট ফর দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য কমন এন্ড অফ দ্য ওয়ার। হ্যাঁ, তবে মনে রাখবে আনসিন কিন্তু পরীক্ষায় সবার শেষে করবে। আনসিন পরীক্ষায় সবার শেষে করবে। কেন সবার শেষে করবে? কারণ আনসিনে আমাকে লট মোর টাইম কিন্তু ইনভেস্ট করতে হবে। আমি প্রথম কাজ কি করব, শব্দগুলোকে যেই পেজে প্যাসেজটা আছে সেই পেজে পেন্সিল দিয়ে লিখে নেব। তারপরে কি টার্গেট থাকবে, ওই শব্দগুলো খুঁজতে প্যাসেজটা বহুবার পড়তে হবে। ওই যে হ্যামারিং প্রসেস বলেছি, তাহলে বহুবার পড়লে
কিছুটা একটা মানে তোমার মাথায় আসবে, দেখবে তিনটে বেরিয়ে যাবে, একটা কি কোনো একটা এরকম কনফিউশন তোমার থাকবে, সেটার জন্য ভাববে, তবে বেশি নয়। তারপরে ভাবার 2-3 বার ভাবলে হলো না, রেখে দিলে, কোশ্চেন আনসার করে নিয়ে সময় আছে এবার ভাবো। ঠিক আছে, বুঝতে পারলে? অনেক সময় দেখা যায় যে ভাববার সময় থার্ড টাইম যখন ভাবছো, দেখা গেল এইটার উত্তর এইটা না, অন্যটা হলো, তখন তোমার একটা কারেকশনের জায়গা থাকে। তবে হ্যাঁ, আনটিল ইউ ফিনিশ তুমি কিন্তু কারো থেকে শুনবে না, তাহলে ভুল হবেই। এবং বন্ধুরা এমন কনফিডেন্সে বলবে, আরে সকালে পড়েছি, একটু আগে, এই পরীক্ষার আগে পড়ে আসলো, এমন ভাবে বলবে যে তোমার মান, তাই সত্যি, হ্যাঁ হ্যাঁ, সকালে আমাদের স্যার দিল, সকালে এটাই দিয়েছিল, এটাই। Discipline is of utmost importance during student life. Good. Misguided student will never develop commanding and responsible personality. In the preliminary stage of life, the preparatory duty of a student is to observe discipline. Strictest discipline must be abided by soldier in the battlefield. Grief will be ultimately faced by misguided youth. তাই না বন্ধুরা? If a soldier does not obey his superior, then the army becomes rebel. Very good. যেমন যদি বললো যে সোলজার আগে মরো, হট শুনবো না তোর কথা, বললেই হলো আমরা পেছনে যাব। কেউ বললো না ভাই শোন, কেউ সামনে গেল, তাহলে র্যাবেল হয়ে যাবে ওরা। In spite of being well disciplined, a weak team will surely lose a war. এটা false. তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? In spite of কথাটা আছে যে সেকেন্ড প্যারা, yes. A well disciplined team is likely to win the game in spite of its weakness. এরপরে, a person will be able to extract obedience from others even he himself is not trained in that. False. Supporting statement কি? থার্ড লাইনে আছে, yes. If they will be deprived much of the training they should have at this period and in future will never be able to extract obedience from. কঠিন। তো এটা কত হলো? SS2, এটা SS1. A school without discipline cannot impart good education. এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, আমরা ইম্পার্ট শব্দটা দেখলেই পারবো না, থার্ড প্যারায় আছে, মানে সেকেন্ড প্যারায় আছে না, ঠিকই বলেছো, ফার্স্ট প্যারা। এই যে a school without discipline can never impart suitable education to students. ক্লিয়ার বন্ধুরা? এটা কত হলো? SS3. কঠিন কিছু আছে কি? কনফিডেন্স এসছে তো রাইটিং নিয়ে, আনসিন নিয়ে। এবার আসো, এবার কোশ্চেন, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ইনডিসিপ্লিন ইন স্কুল লাইফ? তাহলে বলেছে ইনডিসিপ্লিন স্কুল লাইফ, তাহলে স্কুল লাইফে ইনডিসিপ্লিনের রেজাল্ট কি, মানে এর ফল কি হতে পারে? তাহলে আমরা এইভাবে সাজিয়ে লিখি আগে, দ্য রেজাল্ট অফ ইনডিসিপ্লিন স্কুল লাইফ, এই কথাটাকে আগে লিখে নেব। লিখলাম, কি হতে পারে? এই যে is such a school is no longer better than a manufacturer to turn out imperfect. কি বন্ধু কঠিন? মানে এক দাগ ছিল, সি এর এক না, পুরো রবারটা বেশি বড় হয়ে গেছে। হয়ে গেল। এবার আসো, নেম টু ফিল্ডস ওয়্যার ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো, টু ফিল্ডস ওয়্যার ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট আর, একদম প্রথম লাইন, প্লেগ্রাউন্ড অ্যান্ড ব্যাটল ফিল্ড, তাই না? এই যে প্লেগ্রাউন্ড
and battlefield. সেকেন্ড প্যারায় প্রথম লাইন, প্লেগ্রাউন্ড, একদম সোজা। আমরা কিন্তু এটা নিয়ে এগুলো নিয়ে চাপ নেব না, এগুলো আমরা পারবো। যখন আমরা হিমালয় উঠতে পেরেছি, ওই ছোটখাটো পাহাড় কোনো ঘটনা না। কেন ঘটনা না? আমরা আনসিনের ওয়ার্ড বের করে ফেলে দিয়েছি। এগুলো কি কোন সি খেত কি মূলি হয়, বের করে দেবো। হাউ ডিসিপ্লিন ইজ দ্য লাইফ অফ আ সোলজার, তাহলে হাউ ডিসিপ্লিন দেখি দেখি দ্য সোলজার ইন দ্য ব্যাটলফিল্ড হ্যাভ টু বি অ্যাবাইড বাই দ্য স্ট্রিক্টেস্ট ডিসিপ্লিন। হয়ে গেল এইটুকুনি। এ আবার ভাবে কেউ, ছি এ ভাবাই তো অপরাধ। দারুণ, দেখো পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবে সবসময় খাতায়। What kind of team is likely to win game and why? কেন দেখি, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করব সর্বদা। কি মিথ্যে বলছি আমরা? ওকে, বলেছে কোথায়? সেকেন্ড প্যারায়। ওকে, a well disciplined team is likely to win the game in spite of its weakness. ঠিক আছে, এবার এখানে হোয়াই বলেছে না, বাটের জায়গায় তুমি বিকজ লিখে দাও। বিকজ a team without discipline may not fare well despite having good players for want of good understanding and cooperation. জাস্ট এই বাট তুলে তুমি কি লিখলে? এইটুকুনি কাজ তোমরা যদি না পারো কি করবো বলো? হয়ে গেল, তাহলে হয়ে গেছে সবটাই। তাহলে আনসিন নিয়ে কোনো সমস্যা নেই। আনসিনে 20-তে 20 ধেই ধেই করে পাবো, আর ওয়ার্ড নোটসে 8-এ 8 ধেই ধেই করে পাবো। তাহলে যদি এখানে আমরা 28 পাই, কে জানি বলছিল পাস করতে পারবো তো? টেনশন, তাই না? আমাকে একজন প্রশ্ন করেছে পড়াশোনা করে কি হবে? পড়ে কি হবে? পড়ে আর কিছু না হোক তুই মানুষ হবি। মানুষ মানে কি? অপরাধী হবি না, তোর মধ্যে বোধ হবে, বোধ, এটা মনে রাখিস। দেখে নি তাহলে। তাহলে আমাকে কে বলছিল যে পরীক্ষায় পাস করবো কিনা? আমি এখানে 28 পাইয়ে দিলাম। সিনে কত আসবে? সিনে আমি থাকবে 20, গ্রামারে থাকবে 12, কত হয়? 60। স্কুল থেকে দেবে কত? কত হবে? আমি কিন্তু এখনো রাইটিং একটাও অ্যাটেম্প্ট করিনি বন্ধুরা। 30 খুব খারাপ পরীক্ষা হয়েছে, 20 তো পাবো। 90, তাহলে 90 নাম্বার পাওয়া বহু ছেলে মেয়েরা পেয়েছে পশ্চিমবঙ্গের। আমাদের কাছে অনলাইন পড়ে অফলাইন পড়েও পেয়েছে, তুমি কেন পাবে না? আমার প্রশ্ন, দিস ইজ মাই অবভিয়াস কোশ্চেন।